रोआ डूबी गई हाँ वो पूरा पानी नीचे ওই যে মোশারেফ মিয়া ড্রেনটা বন্ধ করছে। মোশারেফ মিয়া ওই কলেজের পূর্ব পাশে, ওই কলেজের পূর্ব পাশে একটা ড্রেন আছে, আবার ওই পাশে একটা ব্রিজও আছে, ওই যে ড্রেন একটা আছে এই ওয়ালের কলেজের ওয়ালের পূর্ব সাইড দিয়ে। ওখানে মোশারেফ নামে একটা লোক বাড়ি করছে মাঝখানটায়, ওখানে সে ময়লা ফেলা বালু ফেলা ড্রেনটা বন্ধ করে দিচ্ছে। এখন পানি যায় না। এখন আমাদের বহু লোক কম করে 500 মণ ধানের জমি খেত আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তারপর বাড়ি ঘরে যে ডুবে আছে, অবস্থা খুব খারাপ, খুবই খারাপ আমাদের। হ্যাঁ, এখন ওনার ওখানে গেলে উনি নানাটা বকাবকি করে, এবং উনি আপনার নামে কেস দিবে বুঝে। হ্যাঁ, উনি অনেক বকাবকি করছে। ওই যে পানি, ওই যে মানিক হ্যাঁ মানিকের বাড়ি ওই পানি ডুবে আছে, বুঝছেন না? ওইদিকে আরেকটা বাড়ি আছে, ওটার নাম মানিক, ভাড়া আছে ওরা, ওদেরও বাড়ি ডুবে আছে পানিতে। হ্যাঁ, এই পাশে এই যে জামিনীর বাড়ি ঢুকে আছে, ওই যে রহুলের মাঝখানের বাড়ি পানি, সব পানি ভর্তি, বহুত বাড়ি। আমাদের বাড়ি তো পানি। হ্যাঁ হ্যাঁ, পানির জন্যে মানে আমরা রান্নাবান্না করতে পারতেছি না, বুঝলি না? অবস্থা খুব খারাপ পানি। হ্যাঁ, আবার যদি ওই ড্রেনটা যদি ব্যবস্থা করা না করা হয়, আজকে যদি রাত্রে বৃষ্টি হয়, তাহলে বাড়িঘর সব আবার ডুবে যাবে। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি ওই ড্রেনটার ব্যবস্থা করা যায়। পৌরসভার মেয়র, হ্যাঁ, ইউনো স্যারের কাছে আমরা এটা প্রতিকার চাই। আমরা আজকে বিগত 3 দিন থেকে পানির মধ্যে ঘর বাড়ি সব ডুবে আছে। আমরা রান্নাবান্না করে খাইতে পারতেছি না, কারণ যে ডোমা সরকারি ডিগ্রি কলেজ যে 6তলা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের পিছনে যে একটা ড্রেন আছে, পাকিস্তান আমল থেকেই এই ড্রেন দিয়ে পানি, এদিকের পানিগুলো শালকি ব্রিজে চলে যেত। ওখানে কে বা কারা বাড়ি উঠাইছে, 3-4 জন বাড়ি ওই ড্রেনটা, সরকারি ড্রেনটা সহ ওখানে ওয়াল উঠে দিছে এবং ওটা বন্ধ করে দিছে, যার কারণে আমরা পানিতে ভরে আছি। আপনাদের কাছে, আপনাদের বলতে আমরা পৌরসভার কর্তৃপক্ষ এবং টিওনো মহোদয়ের কাছে আকুল আবেদন যে আমাদের এই পানিমুক্ত জীবনযাপনের জন্য সবার কাছে অনুরোধ করতেছি। আর বিশেষ করে এটা যে আপনারা যদি তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা না নেন, আমরা জনসাধারণ যারা আমরা এই এলাকায় বসবাস করি তারা সবাই মিলে আমরা যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি, মানববন্ধন করতে পারি বা উপজেলা ঘেরাও করতে পারি, এইরকম ব্যবস্থা নেওয়ার জন্য মানে আমরা সবাই মতামত করছি। দেখি আমাদের কতটুকু সাহায্য করতেছে উপজেলা কর্তৃপক্ষ। এটা সরকারি কলেজের পিছনের যে ড্রেন, এটা সেই কাল থেকে ড্রেন। এই পাশে ঘুরেন, ঘুরিয়া দেখে দেন। এটা আমাদের সেই বহুদিন থেকে আমরা এখানে বসবাস করতেছি। এই যে এখানকার যদি পানি কলেজের ড্রেন দিয়ে বাইর হয়ে যায়, এখন নতুন কতগুলো বাড়ি আসি, ওরা ড্রেনটা বন্ধ করে দিছে। এখন আমরা কি পানিতে ডুবিব? তা ওদের কি এলাকার কাজ করা এটা ঠিক? তা এটা এখন দেখেন আপনারা, ভালো মন্দ আপনার কাছে বিচার করবে তো। এখন টিউনো স্যার আছে, পৌরসভার মেয়র আছে, ওরা ওদের উপরে আমরা এখন বিচার ফেলা, ওরা কি করতেছে।